হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। তো দেখো, আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা একটু বিশেষ, এবং এই উদ্দেশ্যে ভিডিওটা না করলেই না। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সবাইকে বলবো যেন প্লিজ এই ভিডিওটাকে সবাই শেয়ার করো নিজেদের বন্ধুদের গ্রুপে, এবং যারা যারা পড়াশোনা করছো একত্রিত হয়ে তাদের মধ্যে এটা শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটার মাধ্যমে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে। এবং সত্যি এবার একটা আন্দোলন, একটা মিলিত সম্মেলন, একটা শান্তিপূর্ণ সমাবেশ ইত্যাদির সত্যি এবার দরকার। কারণ এবার যদি তোমরা মুখ বুজে পিছিয়ে থাকো, তাহলে এক্সাম তোমাদের হাতের বাইরে, চাকরি তোমাদের হাতের বাইরে চলে যাবে। হ্যাঁ, একদমই তাই। যেটা দেখা যাচ্ছে এই পিটিশনটার মাধ্যমে, কপিটা দেখো, এখানে ডেটটা হয়ে গেছে আমাদের 18/3, যেটা আমরা সবাই জানি। ইতিমধ্যে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আমরা জেনে ফেলেছি আজকে 18ই ফেব্রুয়ারি। মানে আমি যেটা জানতে পারলাম, যে ডেটটা ছিল কোর্টের, যে ডেটটা সেটা ছিল প্রথমে 28শে জানুয়ারি, তারপর হলো 18ই ফেব্রুয়ারি, আজকে দেখা যাচ্ছে 18ই মার্চ। এইভাবে যদি প্রত্যেকটা কোর্টের ডেট পিছোতে থাকে, তাহলে যাদের চাকরির বয়সটা চলে যাচ্ছে তাদের ক্ষতিপূরণ কে দেবে? কোনো গভর্নমেন্ট, কোনো বোর্ড, কিছুই না। ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে, পিআরবি বোর্ড থেকে শুরু করে সমস্ত বোর্ডের রিক্রুটমেন্ট প্রায় থেমে বন্ধ হয়ে আছে। তাতে কোটি কোটি লাখ লাখ ছেলে মেয়ের কিন্তু চাকরিতে, জীবনে এফেক্ট পড়ছে। সেটার দায়িত্বটা কে নেবে? এটা হয়ে গেল একটা ওবিসি কেস। যারা ওবিসি নয়, যারা এসসি এসটি, যারা জেনারেল, তাদের দোষটা কোথায় যে তারা এই এই সমস্যাটার মধ্যে পড়ে আছে? তাদের অনেকের আছে প্রচণ্ড ভালো মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনায়, যারা চাকরি নেবে বলে একভাবে দাঁতে দাঁত চেপে পড়াশোনা করে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার পরেও যারা, যেই সমস্ত ছাত্রছাত্রীরা পড়ার থেকে মুখ না তুলে এখনো অবধি একটা চাকরির আশায়, যাদের পরিবাররা দিনের পর দিন বসে আছে, তাদের দোষটা কোথায়? আজকে যদি এই কেসটা বিগত 10 বছর বা আগামী দিনে আরও যদি 10-15 বছর, 5 বছর, 7 বছর, হোয়াট এভার দ্য ডেট মে বি, যতদিনই চলুক না কেন, তার জন্য কেন রেসপন্সিবল হবে কোনো একটি ছাত্রছাত্রীর পরিবার, তার সমস্ত লাইফ? এইটার দায়ভার কে গ্রহণ করবে? কোনো সরকার, নাকি কোনো বোর্ড? এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে পরীক্ষার সম্ভাবনা নেই, রেজাল্টের সম্ভাবনা নেই, চাকরির সম্ভাবনা নেই। অ্যাটলিস্ট এইটা তো করা যেতে পারে, যেই রিক্রুটমেন্টগুলো অলরেডি হয়েছিল সেগুলোর রেজাল্ট বার করা, বা সেগুলোর যে রিক্রুটমেন্ট প্রসিজারগুলো সেগুলো করা। নতুন রিক্রুটমেন্টের কথা বাদ দিলাম, নতুন রিক্রুটমেন্ট হয়তো চাইছি না এই মুহূর্তে, যেহেতু ওবিসি কেস নিয়ে একটা অনেক বড় সমস্যার মধ্যে আমাদের গভর্নমেন্ট আছে। আমাদের দাবিটা তো এটা হতেই পারে না যে যারা এখন পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছে, যারা চাকরির জয়নিংয়ের অপেক্ষা করছে, যারা ইন্টারভিউয়ের অপেক্ষা করছে, তাদের যেন সেই প্রসিজারগুলো স্মুথভাবে হোক। আদারওয়াইজ এইভাবে যদি 5-10 বছর আমাদের এটা যদি চলতে থাকে, কোর্টের ডেটের পর ডেট, আর কোনো যদি শুনানি না হয়, কোনো যদি ঠিকঠাক জাস্টিস না হয়, যদি তার কোনো একটা ইম্প্যাক্ট না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ কোথায় যাবে? তাদের চাকরি কি হবে না? সবাই কি ভুলে যাব আমরা যে সরকারি চাকরির জন্য আমরা পড়তাম? সবাই কি তাহলে আমরা ভুলে যাব যে চাকরি বাকরি আর আর হবে না, আর কিচ্ছু হবে না? সবাই অন্যান্য দেশে, ভিন রাজ্যে, ভিন দেশে চাকরির জন্য চলে যাবে, আর কিছু মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাবে। এইটা কি মেনে নেওয়া যায়? এত মেধাবী ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনা করছে, একটা চাকরি রিক্রুটমেন্ট পেতে যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে 10 লাখ থেকে 12 লাখ ক্যান্ডিডেট কোনো একটা পার্টিকুলার চাকরির জন্য ফর্ম ফিল আপ করে, গভর্নমেন্ট জব এক্স্যাক্টলি। আর সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরি পায়, তাদেরকে অত্যন্ত মেধাবী বলেই গণ্য করা হয়। কারণ ভ্যাকেন্সি থাকে মাত্র 8,000, 10,000, আমি অত্যাধিক বেশি বলে ফেললাম, কোনো কোনো ক্ষেত্রে 2-3 হাজার ভ্যাকেন্সি থাকে, কোনো কোনো ক্ষেত্রে 800, 900, 1000 ভ্যাকেন্সি থাকে। তো সেক্ষেত্রে 10 লাখ, 8 লাখ ফর্ম ফিল আপের মধ্যে ওই 800, 900 বা 2,000, 5,000 জনকে সিলেক্ট করে তাদেরকে চাকরি দেওয়া, মানে তারা অত্যন্ত মেধাবী। এই ধরনের সমস্ত ছাত্রছাত্রীরা যদি আজকে চাকরির অভাবে, চাকরির রিক্রুটমেন্ট প্রসিজারের অভাবে যদি তাদেরকে অন্য পথ বেছে নিতে হয়, কাউকে যদি পরিযায়ী শ্রমিকের পথ বেছে নিতে হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং এর থেকে খারাপ আমাদের ভারতবর্ষের বুকে আর কিছু হতে পারে না।
আমাদের এই ডেমোক্রেসিতে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। যে যোগ্য প্রার্থী, যে পড়াশোনায় অত্যন্ত মেধাবী, যে নিজের সমস্ত বছর, সমস্ত পুজো, সমস্ত অকেশনে যে শুধুমাত্র পড়াশোনা করে কাটিয়েছে, না তার পরিবারের মুখের দিকে তাকিয়ে, যে চাকরিটা তার একমাত্র আশা, চাকরি ছাড়া যার কোনো গতি নেই, যে এখনো অবধি না খেয়ে হলেও পড়াশোনাটা চালিয়ে গেছে, সেই সমস্ত স্টুডেন্টদের যে খারাপ সময়টা এই সময় যে তুলে ধরেছে, গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ এবং আবেদন থাকবে, যেন পরীক্ষার প্রসিজারগুলো ঠিকঠাক করে করা হয়। অ্যাটলিস্ট যেগুলো আমাদের চলছে, যেগুলোর অনগোয়িং প্রসিজার হতে হতে যেটা থেমে গেছে, যেটা রেজাল্ট এখনো বেরোচ্ছে না, সেটা পিএসসি বোর্ড হোক বা সেটা পিআরবি বোর্ডের হোক, সেটা যেন অত্যাধিক শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেগুলো যেন রিলিজ করা হয়। তার জন্য যদি এবার জনসমাবেশ তৈরি করতে হয়, তাহলে প্রত্যেকটি ছেলে মেয়ে নির্বিশেষে এসে সেই জনসমাবেশে তোমাদের অংশগ্রহণ করাটা একইভাবে দরকার, যতটা একটা ছেলের পক্ষে দরকার। এটা মেয়েদের উদ্দেশ্যে বললাম। তুমি শুধু বাড়িতে থাকবে আর সমস্ত ছেলেরা এসে আন্দোলন করে চলে যাবে, তুমি শুধু লাস্টে এসে চাকরিটা করবে, বা তুমি শুধু এসে পরীক্ষা দেবে, এটা হবে না। দ্যাটস নট ডান, দ্যাটস নট ডান, দিস ইজ নট দ্য রাইট থিং। তোমাদের সবাইকে একইভাবে এসে মাঠে নামতে হবে, নাহলে পরীক্ষা হবে না। এই সমস্ত কেস যেটা চলছে, সেটা তো চলছে শুধুমাত্র ওবিসি নিয়ে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যান্ডিডেট, তাদের দোষটা কোথায়? তাদের যে বয়সটা পেরিয়ে যাচ্ছে, তাদের তো কোনো জায়গায় কোনোভাবে দোষ দেখা যাচ্ছে না। তাহলে তাদের কেন চাকরিটার থেকে তারা বঞ্চিত হবে? আজ থেকে 1-2 বছর পেরিয়ে গেলে তাদের আর চাকরি হবে না। এইভাবে যদি ডেটের পর ডেট পড়তে থাকে, তাহলে 2025 এইভাবে শেষ। অলরেডি আমরা ফেব্রুয়ারি আজকে 18, আর কিছুদিন পর মার্চ। আর কবে পরীক্ষা হবে? আর কবে রেজাল্ট বেরোবে? রিক্রুটমেন্ট কখন হবে? আবার নতুন রিক্রুটমেন্ট কিভাবে বেরোবে? এইভাবে যদি দিনের পর দিন আমরা হাত গুটিয়ে ঘরে বসে থাকি, শুধুমাত্র ভিডিও বানাই বা কিছু, তাতে অবশ্যই সমস্যার সমাধান হবে না। আমাদের সবাইকে উঠে পড়ে লাগতে হবে। আমি তোমাদের সাথে থাকবো, আমি আছি তোমাদের সাথে, এবং তোমাদের সবাইকে একইভাবে জনসমাবেশে নামতে হবে। সরকারের কাছে বিনীত অনুরোধ করতে হবে যেন আমাদের এক্স্যাক্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল নানা রকম রিক্রুটমেন্ট প্রসিজারগুলো এগোনো যায়, এবং যেন আমাদের সুপ্রিম কোর্টের যা শুনানি হয় সেটা যেন খুব তাড়াতাড়ি আমরা পাই। সেটার জন্যই এই ভিডিওটা আজকে করলাম। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং একটা ডেটে যেটা ঠিক করা হচ্ছে সবাই মিলিতভাবে, সেই ডেটে সবাই মিলে আসার চেষ্টা করবে। এটা তোমার, আমার, সবার জন্য দরকার। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী দিনে।